করিও না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা একলা যখন ভাবি তোমায় এই হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগে দয়া জানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেড়ারে করিও না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা একলা যখন ভাবি তোমায় এই হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে
শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগে দয়া, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 এলাহোদো রিহিয়ার মাঝে, এলাহোদো রিহিয়ার মাঝে, কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেড়া রে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বিচুন্দাইর শাহী জামে মসজিদের উদ্যোগে আজকে নবাবপুর চান্দিনা কুমিল্লায়, এটা কি প্রথম বার্ষিক মাহফিল? প্রথম? কততম? 63? কততম? 63তম? এখানে দেন নাই, বার্ষিক দিচ্ছেন। বার্ষিক ওয়াজ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা যারা আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি ইশারা দিয়েছিলাম একটু সামনের দিকে আসার জন্য, আসেন নাই, কথা বলেন না, চুপে চুপে আসেন, নীরবে আসেন। আপনি পৃথিবীতে যত কাজ করবেন, যত সামনে থাকবেন, আপনি তত বেশি নিয়ামতের অধিকারী হবেন। পিছনে কিছু নাই, পেছনে আছে যদিও মাহফিলের প্যান্ডেল, মসজিদ, যত নিয়ামত আপনি পাবেন কোথায় থাকলে? কোথায়? সামনে আসেন সবাই। আর আশা করি আপনাদের কাছে আলোচনা করে মজা পাবো, কারণ সবগুলো আমার বাবার বয়সী। কারণ আপনাদের সিনায়, মুরব্বীদের সিনায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর, ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর মরা। কি খারাপ কইছি কথাটা? মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই হিংসা, নোংরামি, আত্মগরিমায় ভরা। কথা বলতে পারেন না? কথা বলতে হবে তো। আমি দুরূদ পড়ছি, অনেকেই দুরূদ পড়েন নাই। ব্যাপার কি? দুরূদ পছন্দ করেন না? যেই ব্যক্তি জুমার দিনে মাত্র 80 বার রাসূলকে ভালোবেসে দুরূদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে maaf করে দেবে। দুরূদ is the most excellent prayer Muslim religion.
ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। আপনি নামাজের মতো গুরুত্বপূর্ণ আমলটা পর্যন্ত আল্লাহর দরবারে কবুল না হইতে পারে না, হয় না। আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন না, আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহর হাবিবের উপর ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়েন, আল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াত শুনেন নাই? সবাই মিলাদ শুরু করার আগে এই আয়াত পড়ে কি পড়ে না? আরো যারা বলেন পড়ে কি পড়ে না? পড়ে। তাহলে দরুদ পড়লে আমাদের লাভ না লস? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, পৃথিবীতে রাসূলের উম্মত যত বেশি দরুদ পড়বে, কাল হাসরের দিন সে রাসূলের তত বেশি কাছে থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনারা যারা এখানে এসেছেন সবাই আজকের জান্নাতের বাগানের মেহমান, জান্নাতি মানুষ। এটা আমার কথা না, এটা কোরআন এবং হাদিসের কথা। আপনি যখন মসজিদে যাবেন তখন আপনি আর সাধারণ মানুষ থাকেন না, আপনি জান্নাতের মেহমান হয়ে যান। আপনাকে সেই চিন্তা নিয়ে ঢুকতে হবে, তখন আপনি 100% বেনিফিশিয়ারি হতে পারবেন। রাসূল কি বলেছে? যত বেশি দুরূদ পড়বে কাল হাসরের দিন নবীজি তত বেশি কাছে থাকবে। নবীজির কাছে কেউ থাকলে তার বিপদ আসেনি, তার কোনো ভয় আসেনি, তার কোনো টেনশন আসেনি, আছে নাই? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী, দো জাহানের বাদশা নবী, কামলেওয়ালা ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। নবীকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চাই গো নবী, কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবীজি পাল্টা থেকে প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর বুকে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা কোনো কিছুই পুঁজি করতে পারিনি। আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। একাধিক হাদিস গ্রন্থে হাদিস এসেছে, সুবহানাল্লাহ বলেন না? এখন নবীর কাছে নবীকে ভালোবাসলে যে আল্লাহ পাওয়া যায়, এটার একদম স্পষ্ট দলিল হলো মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দা এফসিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সেই ব্যক্তি রাসূলকে মানলো, যে রাসূলের ইতাআত করলো সে যেন আল্লাহর ইতাআত করলো। আর সুবহানাল্লাহটা বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন। কেন জানেন? আল্লাহর হাবিব বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন তোমরা জান্নাতের বাগানে আসো তখন জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের বাগানের ফল খাও। কি খাও? আপনারা দিফান খান। এটা কি উচিত হইল? কথা বলেন, উচিত হইল? যারা বোট খায় তাদেরকে বোট খাওয়া উচিত হইল? আরে ভাই, 364 রাত্র আছে, তুমি বোট খাইতে পারবা, পান খেতে পারবা। এখানে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে, কারণ আপনার আমার দেহটা আসল নয়, আপনার আমার আত্মাটা হলো আসল। আমি আপনাদেরকে প্রাথমিক একটু ক্লাস করাবো। প্রাথমিক আপনারা অ্যাক্টিভ জানি, তারপরও আপনাদের আরো বেশি অ্যাক্টিভ করার জন্য প্রাথমিকভাবে আপনাদেরকে একটা টিচিং দিব। আমি নিবেন? জি তো সবাই বলেন। আপনারা সবাই আমার বাবার বয়সী, চাচার বয়সী, জ্যাঠার বয়সী, দাদার বয়সী, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই আমার ছাত্র। এটা জানেননি আপনারা? কে কি বিশ্বাস করেন যে আপনারা আমরা ছাত্র? সবাই হাত তোলেন, হাত তুলে দেখান কে কে ছাত্র, সোজা করে। নিজের মান সম্মানে লাগছে, লাগছে? আপনি মন খারাপ কা ভাই? সামনে আমি আবার মন খারাপ মানুষ দেখতে পারি না, কারণ যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যায়। সামনে বসেন। আপনারা আমার কথা মানে সিরিয়াসলি নেবেন। আমি আসলে একটু মজা করে কথা বলছি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য। আমার কথা শুনেন। আমার যে ক্লাসটা আমি পরে করাচ্ছি, আগে আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব মানুষকে সুস্থ থাকার জন্য যতগুলো অপশন দিয়েছে, আপনারা আমার পৃথিবীতে যে এসেছি আমরা সুস্থ থাকা লাগবে না? সুস্থ না থাকলে কি আমরা কিছু করতে পারবো? আল্লাহর হাবিব আপনি আমি সুস্থ থাকার জন্য যতগুলো অপশন দিয়েছে, এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি থাকা, ফ্রি থাকা। আল্লাহ রাসূল বলেছে,
যেই মানুষটা হাসি খুশি থাকে, ফ্রি থাকে, যেই মানুষটা গম্ভীর থাকে, গম্ভীর মানুষের তুলনায় হাসি খুশি ফ্রি মানুষটার জীবন অনেকটাই স্বাভাবিক, অনেকটাই সুন্দর। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হলো তার হার্ট সবসময় স্ট্রং থাকে। আর যেই লোকটা সবসময় গম্ভীর থাকে, ভার থাকে, মানে ফ্রি থাকে না, ওই মানুষটা হার্টে প্রেসার পড়ে। তার গম্ভীরতা তার হার্টকে কি করে কুড়ি কুড়ি খায়, তার ভিতরে যে পার্টস গুলো আছে, অর্গান গুলো আছে, সেগুলো